আপনারা কি এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কিস্তির টাকা এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক সম্পন্ন হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাকা না ঢুকলে ঠিক কী করবেন, কোথায় ফোন করবেন, আর ঠিক কবে আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে, তার সমস্ত লাইভ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরে মাননীয় মন্ত্রী মালতী রাভা রায়ের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক হয়েছে, যেখানে সমস্ত জেলার এডিএম, এসডিও এবং প্রশাসনিক অধিকারীরা উপস্থিত ছিলেন। এই মিটিংয়ের মূল ফোকাস ছিল ভেরিফিকেশন। অনেক যোগ্য মহিলার ফর্ম এখনও বিডিও অফিস বা পঞ্চায়েতে আটকে আছে, তাই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০শে আগস্টের মধ্যে ফাইনাল লিস্ট তৈরি করতে হবে। আর স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ৩০শে আগস্টের মধ্যেই সমস্ত যোগ্য উপভোক্তারা অন্নপূর্ণার ৩,০০০ টাকা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কোনো সরকারি কর্মজীবী, সিভিক ভলেন্টিয়ার বা আশাকর্মী যাতে এই টাকা না পান সেই বিষয়ে কড়া নজরদারি চলছে। এবার আসি আপনাদের টাকার স্ট্যাটাস নিয়ে। অন্নপূর্ণা যোজনার টাকার কিন্তু ইতিমধ্যেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আগস্টের ১ তারিখে প্রায় ১৬,০০০ মহিলা টাকা পেয়েছেন। আর যারা জুলাই মাসে টাকা পাননি তাদের ৩ থেকে ৮ তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার কথা। যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্রুভ হয়ে আছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আগস্টের ৭ থেকে ৯ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা প্রবল। আর আপাতত অনলাইন পোর্টাল বন্ধ থাকলেও আগস্টের ৫ তারিখের পর থেকে নতুন আবেদন আপনারা করতে পারবেন। এই সবের পরেও যদি আপনার টাকা না ঢোকে তাহলে কি করবেন? সরকার আপনাদের অভিযোগ জানানোর জন্য সরকারি হেল্পলাইন চালু করেছে। আপনারা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট টোল ফ্রি নম্বর, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অথবা সিএম কন্ট্যাক্ট নম্বর 1971-এ ফোন করে অভিযোগ জানাতে পারেন। এছাড়া হোয়াটসঅ্যাপ সাপোর্ট নম্বর, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এতে মেসেজ করেও আপনার সমস্যার কথা সরাসরি জানাতে পারেন। আর অফলাইনে করতে চাইলে একটি সাদা কাগজে আপনার সমস্ত সমস্যার কথা লিখে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সরাসরি আপনার স্থানীয় বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে জমা দিন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই আপনার টাকা সোজা ব্যাংকে চলে আসবে। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে শুভেন্দু অধিকারীর নাম করে অনেক ভুয়া খবর ছড়াচ্ছে, যেমন সরকারি কর্মচারীদের রেশন কার্ড সারেন্ডার করতে হবে বা আবাস যোজনার টাকা ফেরত দিতে হবে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো তথ্যে বিশ্বাস করার আগে সরকারি বিজ্ঞপ্তি অবশ্যই যাচাই করে নেবেন। অহেতু বিভ্রান্ত হবেন না। অবশেষে বলি, এই রকম গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন দপ্তরের ম্যাটেরিয়াল সবার আগে ইনস্ট্যান্ট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।